وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতটি বিশ্ব নবীকে সম্বোধন করে বলেন, ও নবীজি ওয়াকাদা রাব্বুকা, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। কাদার অর্থ ফারসিতে হলো ফানাসাম, অর্থাৎ আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। অধিকার আদায়ে অধিকার হলো মোট দুইটা। আল্লাহ বলেন, নবী গো আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে জানা দিন, আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, অধিকার আদায়ে অধিকার দুইটা। এর মধ্যে আল্লাহ বলেন প্রথম নম্বর হক হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, নবী গো আপনি জানা দেন আমার বান্দাবান্দীদেরকে, রা বান্দাবান্দীরা লা তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দাবান্দীরা রে তোমরা আর কারো অন্য কারো ইবাদত করো না, ইল্লা ইয়্যাহু, তবে তারই, অর্থাৎ হুরমার জাগের শব্দ ওয়াকাদা রাব্বুকা, রবের দিকে ফিরে। অর্থাৎ আল্লাহ বলেন, ওগো নবী আপনি আমার বান্দাবান্দীদেরকে জানা দিন তারা যেন অন্য কারো ইবাদত করে না, ইল্লা ইয়্যাহু, একমাত্র আমি আল্লাহর ইবাদত করে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সম্বোধন করে আল্লাহ প্রশ্নবোধক শব্দ আইনা বলেন, রে বান্দার বান্দীরা শুনো, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছি, অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ বলে, না 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 বান্দা বান্দীরা রে, অনর্থক সৃষ্টি করি নাই, বরং উদ্দেশ্য আছে, কারণ আছে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিন্তু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে। এই যে সূর্য দেখেন, সূর্য, এই সূর্যটাকেও আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে। সূর্য আসমানে উঠে উদিত হয় পূর্ব দিক থেকে, পশ্চিম দিকে অস্ত যায়, তা মানুষের জন্য। সূর্যের দ্বারা মানুষ আলো গ্রহণ করে, এই সূর্যের মাধ্যমে মানুষ দিক বিদিক চলাফেরা করে, এই সূর্যের মাধ্যমে আলো গ্রহণ করে মানুষ জীবন যাপন করে। আল্লাহ যা কিছু কি সৃষ্টি করেছেন সব কার জন্য? মানুষের জন্য। এই জন্য আল্লাহ বলেন, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, বান্দাবান্দীরা রে তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বিনা কারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না না, তাহলে কারণ আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নিজে আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা শুধু মানুষ নয়, বরং আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামির জন্য। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, নবী গো আপনি জানা দিন আমার বান্দাবান্দীদেরকে তারা যেন আমি ব্যতীত অন্য কারো ইবাদত করে না, অর্থাৎ বান্দাবান্দীদের একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে, আমি আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ অন্যতে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু
বিহি শাইআ আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে তোমরা আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করিও না কেন কেন আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম কারণ জুলুম হইল শিরক হইল সবচেয়ে বড় কঠিন বড় জুলুম একে চশমে জাদান গাফিল যা শাগনবাসী एक चश्म ज़दन गाफ़िल ज़ा शागनबाशी शायद कनगागा कुनगागा नबाशी शायद कनगागा कुनगागा नबाशी दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा বল্লভপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগী বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমার সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা বাড়িঘরে অবস্থানরত পর্দানিশীল মা ও বোনেরা শুরুতেই মহান রব্বে কাবার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান মালিক অত্যন্ত দয়া এবং মায়া করে এই মাহফিল বড়া প্যান্ডেল বড়া মানুষ থাকা সত্ত্বেও খানির খবর পাইয়া অনেকে যে গেছে আর খবরই নাই এরপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করছেন ভালোবাসছেন বিদায় আল্লাহ এই দ্বীনি সামিয়ানায় এই মাহফিলের সামিয়ানায় আসার বসার তৌফিক দান করেছেন সেই সাথে আমাকে আপনাকে কিছু কথা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য মহান রব্বে কাবার শুকর আদায় করছি একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ কারণ এই সময়টা নুজুলের রহমতের সময় আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপর রহমত বর্ষিত হয় আপনাদের আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর শব্দ শুনে যাতে যারা খানিত গিয়া বাগছে এরা যাতে ফস্তায় কি দেখুন একটু জোরে আর একটু জোরে এই তো এরা বুঝবে এখন বাড়ি ঘরে যে মা বোন আছে এরা যাতে তারা ঠেলায়া দেয় মাহফিল এখনো চলতেছে তোমরা করে এখানে ঠিক না এজন্য আলহামদুলিল্লাহ জবানও আল্লাহর নেয়ামত আমার আপনার হায়াত আল্লাহর নেয়ামত আল্লাহর দেয়া জবান দিয়া আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করব সুতরাং জবান আমার নয় আল্লাহর দেওয়া অতএব আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করব এতে কৃপণতা করব
আর একটু জোরে করব না। তাহলে যদি আল্লাহর দেয়া নেয়ামতের শুকর আদায় করতে গিয়া আল্লাহর দেয়া জবান আল্লাহর নেয়ামত, এই জবান দিয়া যদি আলহামদুলিল্লাহ বলতে হয়, সুবহানাল্লাহ বলতে হয়, তাহলে জোরে সুরে বলবো। আর এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে এই মুহূর্তে দুইটা ফায়দা। একটা ফায়দা হইল যারা খানিক গিয়া বাগছে এরা যাতে বস্তায়, ঠিক নেই। দুই নাম্বার ফায়দা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন দিবেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য মতে শয়তান এই এলাকা থেকে পলায়ন করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান ডাকবে শুধু তাই নয়, বরং যত নাস্তিক আর বেঈমান আছে যারা ইসলামকে ধ্বংস করার পায়তারা করে, যারা ইসলাম আর মুসলমানকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত করে, যাদের মূল টার্গেট হলো ইসলাম এবং মুসলমানদেরকে এই পৃথিবী থেকে নিঃশেষ করে দিবে। কিন্তু না, আমার আপনার যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ ব্যক্তহীন কণ্ঠে আমার আপনার কণ্ঠে যদি উচ্চারিত হতে থাকে তাহলে ওই সমস্ত নাস্তিক আর বেঈমানদের কলিজার মধ্যে কাঁপন শুরু হয়ে যাবে। এজন্য আমাদের আওয়াজ গরম করার দরকার আছে না নাই? সময়টা কিন্তু একেবারে নিরাই নুজুলের রহমতের সময়, ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে, কুয়াশার সাথে কিন্তু আমরাও ঠান্ডা হইতেছে। এ কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন, বললে ফায়দা কি? এক তো যারা বাগছে এরা যাতে হস্তায়, দুই নাম্বার শয়তান দূরীভূত হবে, তিন নাম্বার শরীরটা একটু মোটামুটি স্বাভাবিক গরম হবে। তিন নাম্বার মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেওয়ার দরকার। মুসলমানের আওয়াজ তো কঠিন হওয়ার দরকার, মুসলমানদের তো ঈমানি তেজ বাড়ানোর দরকার। এমন একটা সময় ছিল যেই সময় মুসলমানের নাম শুনলে, মুসলমান ওমর উসমান এদের নাম শুনলে, সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনলে নাস্তিক বেঈমানদের কলিজার মধ্যে থরথর করে কাঁপন শুরু হয়ে যায়। কিন্তু আজকে আমাদের নাম শোনা তো দূরের কথা, বরং আমাদেরকে আরো পিটা। তার মূল কারণ কি? আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন এমন একটা যুগ আসবে যেই যুগে আমার উম্মতেরা লাঞ্ছিত হবে, আমার উম্মতের উপর জুলুম আর নির্যাতন হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনার উম্মতেরা কি সংখ্যায় কম হবে? ওই সময় আপনার উম্মতেরা কি সংখ্যায় কম হবে? আল্লাহর রাসূল বলেন, না বাল কাসীর, বরং তারা সংখ্যায় অধিক হবে। তাহলে কেন মার খাবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেন মার খাবে, কেন মার খাবে? আল্লাহর রাসূল বলেন ওয়াহান। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করেন, ও নবী ওয়াহান আবার কি? আল্লাহর রাসূল বলেন দুই জিনিসের নাম মহান। দুই জিনিস কি? একটা হলো দুনিয়ার মহব্বত, আর একটা হলো মরণের ভয়। আল্লাহর নবী সাহাবীদেরকে জানায়া দিলেন, ও আমার সাহাবীরা, যেই সময়ে যেই যুগে আমার উম্মতের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে যাবে, দুনিয়ার মহব্বত ঢুকে যাবে, এবং আমার উম্মতের অন্তরের ভিতরে যখন মৌতের ভয় ঢুকে যাবে, মরণকে যখন ভয় পাইতে শুরু করবে, ওই সময় আমার উম্মতেরা সংখ্যায় অধিক থাকার পরও মার খাবে। তার মূল কারণ হলো মুসলমান আর অন্তরে মরণের ভয় আর দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ জানেন না? এই লোভের কারণে 16 বছরের ইতিহাসে কি হয়েছে? 16 বছর এই লোভের কারণে আলেম পিটাইছে, এই দুনিয়ার মহব্বতের কারণে। কারণ আখিরাত যদি চিন্তা করতো তাহলে আলেম পিটাইতো না। কি দেখেন, আখিরাতকে যদি ভয় করতো তাহলে ইসলাম পন্থীদের উপর আঘাত করতো না। আখিরাতকে যদি ভয় করতো তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলতো। আরেকটু জোরে বলেন, বলতো না। বুঝা গেল সে দুনিয়ার মহব্বত ঢুকছে, দুনিয়ার চারের মহব্বত ঢুকছে। এজন্য চার টিকা রাখতে গেলে যা যা করার দরকার সবই কিন্তু করছে, কিন্তু কইরাই কি টিকা থাকতে পারছে না, বরং বাইক যাই যাইতে হইছে। বরং যারাই এই পৃথিবীতে ইসলাম আর মুসলমানকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে, যারাই এই পৃথিবীতে ইসলামকে শেষ করার চেষ্টা করবে, না, এদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। যত নাস্তিক বলেন, যত ঈমান বলেন, যত নামধারী মুসলমান বলেন, ইসলামকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, না, এদের স্বপ্ন বাস্তবায়ন হবে না, স্বপ্নই স্বপ্ন থেকে যাবে। বরং ইসলাম কিয়ামত পর্যন্ত বিজয় হতে থাকবে, ইসলাম চির আছে থাকবে, ওই নাস্তিকগুলা থাকবে না।
এদের স্বপ্নই থেকে যাবে এই নাস্তিক বেঈমানগুলা। এজন্য আমাদের ঈমান মজবুত করা দরকার। মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার। ঈমান কি মজবুত করবে? নামাজ পড়ে না কই বিচারার ঈমান ঠিক আছে হয়নি, নামাজ পড়ে না কই ঈমান ঠিক আছে, আবার আগের খাতার বসে বিচার করে। ইলা মুসল্লি হল আমারও আছে, চিনি তো আপনারা আসেনি, আপনারা সব জায়গায় আছে। আবার হয় তার কি আছে? ঈমান আছে, যার নামাজ নেই, আবার কেউ মুসলমান কেউ ইমানদার। যে হোক, এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ এক নাম্বার পড়তে হবে, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে ধারণ করতে হবে। যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান আমার সামনে ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তখন ওই সময় একজন ঈমানদারদের করণীয় হলো, একজন ঈমানদারের করণীয় হলো তার জীবন চলে যাবে যা, তারপরও তার এক বিন্দু রক্ত থাকা পরিমাণ সময় আল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীন কলঙ্কিত হবে, আল্লাহর নবীকে কলঙ্ক করা হবে, আল্লাহর নবীকে নিয়ে করা হবে। মুসলমান ইমানদার বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বিপ্লবে আজকে দেখছি একটা বিষয় আমারে দেওয়া হয়েছে, আসলে আগে কিন্তু বিষয় নিয়ে যোগাযোগ করাও হয় নাই, দাওয়াত পাইছি আলহামদুলিল্লাহ। দেখলাম বিষয়টার মধ্যে আছে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। আজকে মনে হয় সন্ধ্যার সময় পোস্টারটা পাইছি, তো এই সম্পর্কে আলোচনা করব। আসলে আমাদের অবস্থা এমন, এই বাংলাদেশের যদি চিত্রের দিকে একটু কুচঘরের নজর করেন, দেখা যায় বাংলাদেশে এমন নিউজ মিলে নিজের সন্তান তার মাকে জব করছে, আসেনি না নাই? আছে না নাই? নিজের বাবাকে পিটায়া মারছে। এই সমাজের ভিতরে মা বাবার সাথে খারাপ আচরণ হচ্ছে, মা বাবার যথার্থ খেদমত করা হচ্ছে না। তার মূল কারণ হলো আসলে সে তার মা বাবাকেই চিনতে পারে না, তার মা বাবারই কদর বুঝে না। মা বাবা কি জিনিস এই নাফরমান নালায়েক বুঝে না। এজন্য আসুন এই সম্পর্কে আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে 2-3 খানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার, তো বিষয়ের উপরে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার, অতঃপর আমাদের প্রত্যেককে আমল করার আল্লাহ পাক যেন তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ শুরুতে বিশ্বনবীকে সম্বোধন করে বলেন, অগনবী আপনি জানা দেন আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা অধিকার আদায়ে, অর্থাৎ 2টা অধিকারের ব্যাপারে আপনার রবের চূড়ান্ত ফয়সালা। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বিশ্বনবীকে সম্বোধন করে বলেন, ও নবীজি ওয়াকাদা রাব্বুকা আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। কাদার অর্থ ফারসিতে হলো ফানাসাম, অর্থাৎ আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। অধিকার আদায়ে অধিকার হইল মোট 2টা। আল্লাহ বলেন, নবী গো আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে জানা দিন আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, অধিকার আদায়ে অধিকার 2টা। এর মধ্যে আল্লাহ বলেন প্রথম নম্বর হক হইল আল্লাহ তা'বুদু ইল্লা আল্লাহ বলেন, নবী গো আপনি জানা দেন আমার বান্দাবান্দীদেরকে, রা বান্দাবান্দীরা লা তা'বুদু ইল্লা
ইয়া বান্দাবান্দিরারে তোমরা আর কারো অন্য কারো ইবাদত করো না ইল্লা ইয়াহু তবে তারই অর্থাৎ হুরমার জাগের শব্দ ওয়াকাযা রাব্বুকা রবের দিকে ফিরে অর্থাৎ আল্লাহ বলেন ওগো নবী আপনি আমার বান্দা বান্দীদেরকে জানা দিন তারা যেন অন্য কারো ইবাদত করে না ইল্লা ইয়াহু একমাত্র আমি আল্লাহর ইবাদত করে প্রথম নম্বর পাওনা প্রথম নম্বর হক কি আল্লাহ বলেন লা তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ বলেন ও নবী জানায়া দিন এক নাম্বার হক হলো পাওনা হলো আমি আল্লাহ বান্দা গোলামি করবে ইবাদত করবে সিজদা করবে একমাত্র আমি আল্লাহকে সুবহানাল্লাহ কারণ গোলামি তো আল্লাহরই হয় গোলামি ইবাদতের যোগ্যই তো আল্লাহ কারণ আমাকে আপনাকে আল্লাহ এমনিতেই কি সৃষ্টি করেছেন নাকি কোন কারণ আছে আল্লাহ নিজেই বলেন أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সম্বোধন করে আল্লাহ প্রশ্নবোধক শব্দ আইনা বলেন রে বান্দার বান্দিরা শুনো তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করেছি আল্লাহ বলে না 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 বান্দা বান্দিরা রে অনর্থক সৃষ্টি করি নাই বরং উদ্দেশ্য আছে কারণ আছে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিন্তু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে এই যে সূর্য দেখেন সূর্য এই সূর্যটাকেও আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে সূর্য আসমানে উঠে উদিত হয় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায় তা মানুষের জন্য সূর্যের দ্বারা মানুষ আলো গ্রহণ করে এই সূর্যের মাধ্যমে মানুষ দিক বিদিক চলাফেরা করে এই সূর্যের মাধ্যমে আলো গ্রহণ করে মানুষ জীবন যাপন করে আল্লাহ যা কিছু কি সৃষ্টি করেছেন সব কার জন্য মানুষের জন্য এজন্য আল্লাহ বলেন আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা বান্দাবান্দিরারে তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতেই বিনা কারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি না না তাহলে কারণ আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই আল্লাহ নিজে আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা শুধু মানুষ নয় বরং আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামির জন্য আমাকে আপনাকে এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন আল্লাহর গোলামির জন্য ইল্লা লিয়াবুদুন এর আরেক ব্যাখ্যা হলো আলিয়ারিফুন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি যেন তারা আমার মারিফত হাসিল করতে পারে আমার পরিচয় হাসিল করতে পারে সুবহানাল্লাহ এর আগের কথায় আসেন হক কয়টা দুইটা কয়টা পাওনা কয়টা দুইটা এক নাম্বার আল্লাহর পাওনা কি আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহ বলেন নবী গো আপনি জানা দিন আমার বান্দা বান্দীদেরকে তারা যেন আমি ব্যতীত অন্য কারো ইবাদত করে না অর্থাৎ বান্দা বান্দীদের একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে আমি আল্লাহর গোলামি করতে হবে আল্লাহ অন্যতে বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ বলেন বান্দা বান্দীরা রে তোমরা আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করিও না
কেন কেন আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কারণ জুলুম হইল, শিরক হইল সবচেয়ে বড় কঠিন বড় জুলুম। আল্লাহ পছন্দ করেন না। শিরিক দুই প্রকার, শিরিক ফিজ জাত, প্রথমত শিরিক ফিজ সিফাত। শিরিক ফিজ জাত হলো স্বয়ং আল্লাহর জাতের সাথে শরীক করা। আল্লাহ একজন না দুইজন, আরো জোরে আল্লাহ হলেন একক। এবং যদি কেউ বলে আল্লাহ একের অধিক আছে, তাইলে শিরিক ফিজ জাত হবে। আল্লাহর জাতের সাথে যদি কেউ শরীক করে তাহলে শিরিক হয়ে যাবে, শিরিক ফিজ জাত হবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে। দুই নাম্বার হলো শিরিক ফিজ সিফাত, অর্থাৎ আল্লাহর গুণের সাথে শরীক করা। আচ্ছা বলেন তো রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আর একটু জোরে বলেন না আল্লাহ। কারণ এই পৃথিবীতে দেখবেন মাকে যখন আপনি আমি মা বলে ডাক দিই, তিনবার ডাকি, তিনবার যখন মা কোনো কাজে থাকে দেখবেন মা কাজের ব্যস্ততা ফালাইয়া সন্তানের ডাকে চারা দেয়। অন্য লোকেরা বলে রে আব্দুল রহিমের মা, তোমার শাহজালাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে কোনো কথা নয়, বরং শাহজালালের মাজারকে নিয়ে, মাজারকে কেন্দ্র করে যারা শিরক করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? কেউ যদি বলে বাবা শাহজালাল সন্তান দিতে পারে, বাবা শাহজালাল সন্তান দিতে পারে, তখন তার এই কথার দ্বারা সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তার এই কথার দ্বারা শিরক সিফাত হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে শিরিক কি করা যাইব? মাজারে কি যাওন যাইব? বেটিং কিন্তু এটার বড় বস্তু রে। আমার মহল্লায় ওয়াজ করছিলাম, তোমার ছাত্র এরা কইছিল এদেরকে কোনোভাবেই বোঝানো যায় না। এরা কি যুক্তি দেয়? শাহজালাল যদি না হইতো তাইলে কি আমরা মুসলমান হইতাম? যুক্তি বড় মারাত্মক। কেমনে? কয়েকটা সময় তো হিন্দুত্ববাদীদের সারা সিলেটি করা ছিল। ইয়ামন থেকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসলেন, ওনার মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হইল। কথাটি কি বলেন? কথা ঠিক, কিন্তু মতলব হারা। কথাটি কিন্তু আল্লাহ চাইলে শাহজালাল সারা অন্যের মাধ্যমে এই পৃথিবীতে, এই বাংলাদেশে বিজয় ইসলামের ওই দিতেন কি দিতেন না? দিতেন। তো এরা দাবি করে মোল্লা মৌলবীরা শাহজালালের বিরুদ্ধে কথা বলে। এরা শাহজালালের প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, অথচ এই শাহজালালের কারণে সিলেটিরা মুসলমান হয়েছে। আচ্ছা বলেন, যারা বলে শাহজালালের কারণেই হইছে, যারা আশিক দাবি করে, কুজ নিয়ে দেখবেন এরা নমাজই পড়ে না। মিশা কইলাম আর একটু জোরে হোক, আপনারা টিকে কয় আমি পুরাই মিথ্যা হইছি। অধিকাংশ লোকেরাই দেখবেন শাহজালালের প্রেমিক, শাহফরানের প্রেমিক, আরো কত মাজারের প্রেমিক, কিন্তু এরা নমাজই পড়ে না, অনেকটার দাঁড়িয়ে না। আবার তারা দাবি করে শাহজালালের প্রকৃত আশা। শাহজালালের মাজারকে কেন্দ্র করে বাবার কাছে মেহনত করে বাচ্চা চায়। অনেকে আছে ওই মাজারের যে দেয়ালটা কি ভালো না ফেটে কষা বাচ্চা তো নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? জুড়ে বলে আল্লাহ। এই মাজারে গিয়ে এরা শিরিক করে, আর আমরা যখন হই না ঘুমাই আর যাইও না, তখন মোল্লা আমরা বিরুদ্ধে কি হয়। অথচ যে শাহজালালের মূল টার্গেট, মূল উদ্দেশ্য ছিল এই পৃথিবীকে ইসলাম বিজয় করা, দিন বলা, ইসলাম বলা, আল্লাহ বলা, মানুষদেরকে আল্লাহ চিনানো, মানুষদের মাথায় টুপি উঠানো, মানুষকে নামাজ শিখানো। যে শাহজালালের মাজররদি ইয়ামানি, যিনি ইসলামকে ধারণ করার কারণে, যিনি ইসলামের কারণে আল্লাহকে মহব্বত করার কারণে, যিনি উম্মতকে মহব্বত করার কারণে উম্মতের ধরত, উম্মতের ভালোবাসা নিয়া যিনি দুনিয়ার সুখ আরাম আয়েশ এমনকি বিবাহ করা থেকে বিরত থাকছেন, এই শাহজালাল তার মূল উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহ চিনানো, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা। কিন্তু একদল প্রেমিক আছে যারা শাহজালালের প্রেমিক দাবি করে, কিন্তু যারা নামাজ পড়ে না। তাহলে এরা আশিক প্রেমিক, আসল প্রেমিক না নহল? নহল কেমনে কইতাম, একটা উদাহরণ দিয়া। লাইলি মতন নাম শুনছেন নাকি? কেউ মনে শুনছেন না? ইন্নালিল্লাহ। আমার উসমাননগরের মানুষ বললো পুরো মানুষ কেদা হয়, শুনছেন নি? লাইলি আর মজনু। মজনু কেমন প্রেমিক ছিল লাইলি? মুরব্বী চাচারা তো মনে আরো ভালোই জানে। কি বলেন?
তো এই লাইলির পাগল মজনু এমন পাগল ছিল, লাইলিতে তারে ভাতটাই দিত না। সে কি করতো, লাইলির বাড়িতে কুত্তাটা ঘুরাফেরা করতো, কুত্তার টেঙ্গে চুমা দিত। মানুষকে কেন রে কুত্তার টেঙ্গে চুমা দিস বেটা? তোমরা জানো না, তোমরা দেখো নাই, বুঝো নাই, আমি এই কুত্তার টেঙ্গে চুমা দিই কেন? কারণ এই কুত্তার ভাড়াটা আমার লাইলির ভাড়ার যে মাটি পড়ছে, কারণে। কি আশিক দেখে, কি আশিক। আবার লাইলিটা বড় মনে হয় বড় সুন্দরী ছিল, আছে সূর্যের মতো সুন্দর, হ্যাঁ না কালো ছিল। মানুষ বলে এই মজনু তুই বেটা মানুষ নিলে সুন্দরের জন্য পাগল। দেখেন না যুবক ফুলাবান যদি সুন্দর দেখে পিছে পিছে আমরা তো তাকি দেখি, তুই সুন্দরের পিছনে ঘুরবে, তুই দেখি খালা বেটির পিছনে। তখন মজনু করে তোদের চোখ আর আমার চোখ কিন্তু এক নাই, আমার চোখ কিন্তু আসল চোখ, আমার চোখে ভালোবাসা আছে। দেখি আবার ভালোবাসা বুঝাইতেছি না, কিন্তু মনে মনে এটা ভাইবেন না হুজুর আইসে আইয়াদি ভালোবাসা, ভালোবাসা বুঝাইতেছি না, আসল প্রেমিক। কিন্তু এটা গুড়াইয়া দিনের ক্ষেত্রে কেমন আসল প্রেমিক ওইটাই বুঝাই। তো এই মজনুর একটাই যখন হায় লায়লা হায় লায়লা, লায়লাকে সে পেতে চায়, কিন্তু লায়লা ভাত্তা আরো জোরে ভাত্তা দেয় না, আরো জোরে ভাত্তা দেয় না। এবার সে তার দিন যায় রাত যায়, শুধু হায় লায়লা হায় লায়লা। কিছুদিন পরে হঠাৎ লায়লার মনে একটু মায়া যাচ্ছে, সত্তর বড় তো মানুষ, একটা মানুষ যদি আমার পিছনে গুড় গুড় করে আমার জন্য খানাফিনা ছিঁড়ে দিতে, তো একবারই তার কথা এবার লায়লা রাত্রে তার খাদিমাকে বললো, এই এক কাজ করো, ওই মজনু বুঝে আমার এত ভালোবাসে, আচ্ছা যাই হোক তারা তো ভালোবাসা নিবেদন করতে পারলাম না, যা এই মজনু নাকি আমার চিন্তায় আমার নাম যখন করতে করতে ওই জঙ্গলের মধ্যখানে বৈশা শুধু হায় লায়লা করে খানা পিনা সব ছেড়ে দিছে। যা তো আগামী কাল থেকে আমি তার লায়লার পক্ষ থেকে এক পেয়ালা দুধ নিয়ে তাকে নাস্তা হিসাবে দিবে। কি দিবে? এক পেয়ালা দুধ, সকাল বেলার নাস্তা হিসাবে। এই খবরটা কিন্তু আরেক সূরায় বেড়ার উপর পাশ থেকে শুনে ফেলছে। সে ঘরে এই তো লাকি চান্স সুযোগ পাইছি, এবার দুধ খাই। হ্যাঁ, এবার এই জঙ্গলের সামনে গিয়ে দাঁড়াইছে, আর ওই খাদেমা দুধের পেয়ালা লইয়া গেছে জঙ্গলে, আর সে বলতেছে হায় লায়লা হায় লায়লা হায় লায়লা। লায়লার কি জিকির করেন খাদিমে, তো আর মজনু কোনটা চিনে না, মনে করছে এটাই আসল প্রেমিক, দুধ দিয়ে আসছে। প্রতিদিন এইভাবে দেয়, সংক্ষেপে বলি, প্রতিদিন এইভাবে যায় দুধ দেয়। লায়লার 2 নম্বর প্রেমিক দুধ পান করে। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ লায়লার চিন্তাইছে, কিরে শুনলাম মজনু নাকি জঙ্গলের মধ্যখানে বৈশা কান্না করে, আমার জফনা করে, আর এ দেখা যায় আমার খাদিম যায় আর তাড়াতাড়ি চলে আসে, তাহলে সে আবার খারাপ দুধ পান করে। একটু চিন্তা করার দরকার, পরীক্ষা করার দরকার। এবার মজনুকে পরীক্ষা করার জন্য লায়লা কি বললো, পরের দিন ওই তার যে খাদিমকে দিয়ে দুধ পাঠায়, ওই খাদিমকে বললো, নাও এই পেয়ালা আর এই একটা ছুরি, আজকে কিন্তু দুধ না, কি না আজকে কিনা দুধ না, এই পেয়ালা নিয়ে বলবা যে সত্যি কি তুমি আমাকে মহব্বত করো, সত্যি কি তুমি লায়লাকে মহব্বত করো। যদি সত্যি তুমি তোমার লায়লাকে ভালোবেসে থাকো, তাহলে তোমার লায়লা তোমার শরীর থেকে এক পেয়ালা রক্ত চেয়েছে, তুমি তোমার লায়লাকে এক পেয়ালা রক্ত দাও। এই কথা বলার পরে কিন্তু এটা শুনছেই গেছে ওই জঙ্গলের যেই জায়গায় প্রতিদিন না দুধ পান করায়, এখন যখন পেয়ালা দিছে কাপড়টা সরায় দুধ পান করবে, ইন্না লিল্লাহ, ছুরি দেখা যায়। কি ব্যাপার, প্রতিদিন দুধ পান করাইলে আজকে দেখা যায় খালি পেয়ালা ছুরি, কারণ কি? তখন ওই খাদেম বলে, রে মজনু, তোমার লায়লা আজকে তোমার ভালোবাসার পরীক্ষা চায়, তোমার লায়লা আজকে তোমার ভালোবাসার পরীক্ষা চায়। তুমি কি আসলেই তাকে ভালোবাসো? তুমি কি আসলেই তাকে মহব্বত করো? যদি তাকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকো, মহব্বত করে থাকো, তাহলে এতদিন দুধ পান করছো, আজকে তোমার লাইলি তোমার শরীর থেকে পেয়ালা রক্ত চাইছে, দিয়া দাও। যেমনি এই কথা বলছে, হরে দোয়াই আল্লাহর দোয়াই, আমি কিন্তু আসল আসল না রে, আমি নকল। আসল প্রেমিক যদি পেতে চাও, তাহলে ওই জঙ্গলের মধ্যখানে চলে যাও। এবার জঙ্গলের মধ্যখানে চলে গেল, যা দেখে আসলেই বাস্তবে একটা লোক হায় লায়লা করতে 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 জফনা করতে করতে কঙ্কালের মতো হয়ে গেছে। যেমনি বলছে, মজনু তোমার লায়লা পাঠাইছে, লাফ দিয়া
লাভ দিয়ে উঠছে, কারণ সে তো আসল, সে তো কি আসল প্রেমিক। লাভ দিয়ে উঠছে, বলে কি ব্যাপার, বলে তোমার লায়লা এক পেলা রক্ত চাইছে, সাথে সাথে তার হাত কেটে রক্ত দিচ্ছে। এখান থেকে যে বিষয়টা বুঝাইতে চাইছিলাম, যারা বলে আমরা শাহজালালকে মহব্বত করি, শাহজালালের কারণেই ইসলাম বিজয় হয়েছে, শাহজালালের কারণেই সিলেটের মানুষ মুসলমান হয়েছে, কিন্তু দাবি করে ঠিক, কথা বলে ঠিক, মতলব হারাম, নামাজ নাই, রোজা নাই, দাবি করে প্রেমিক, কিন্তু এরা দাবি অনুযায়ী আসল নয় বরং ভণ্ড প্রেমিক। যেমন ভাবে ওই প্রেমিক দাবি করে কিরে আমি লাইলির পাগল, লাইলির পাগল, প্রকৃত অর্থে কিন্তু সে লাইলির পাগল নয়। যখন রক্ত দেওয়ার পালা আসলো, বলে না না আমি লাইলির পাগল নয়। ঠিক তেমনি ভাবে একদল দাবি করে শাহজালালের প্রেমিক, কিন্তু শাহজালালের মূল টার্গেট ছিল, শাহজালালের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ চিনাইবে। শাহজালালের মূল টার্গেট ছিল যারা দিন বুঝে না তাদেরকে দিন বুঝাইবে। শাহজালালের মূল টার্গেট ছিল যারা পর্দা করে না তাদেরকে পর্দা করাইবে। শাহজালালের মূল টার্গেট ছিল যারা হারাম চিনে না তাদেরকে হালাল চিনাইবে। কিন্তু এই সমস্ত মানুষ তারা শাহজালালের প্রেমিক দাবি করে, কিন্তু এরা সবাই বেপরদা এবং হালাল হারাম উভয়টার সাথে সম্পৃক্ত। এরা আসল প্রেমিক না ভণ্ড? প্রকৃত অর্থে যদি শাহজালালের আসল প্রেমিক দাবি করতে হয়, প্রেমিক হতে হয়, তাহলে এই বাংলাদেশে টুপিওয়ালারা, নামাজিওয়ালারা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালারা, দাড়িওয়ালারাই হলো শাহজালালের আসল প্রেমিক। তাহলে বলছিলাম শিরক কয় প্রকার? একজন ভাই 500 টাকা দান করছেন আপনাদের মসজিদে, আল্লাহ ভাই দান সৎকার কবুল করুন। তার আম্মা আব্বা জীবিত থাকলে নেক হায়াত দান করুন, আর মৃত হলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে জান্নাত দান করুন। বলছিলাম শিরক কয় প্রকার? 2 প্রকার। শিরক ফি জাত, শিরক ফি সিফাত। আল্লাহর জাতের সাথেও শিরক করা যাবে না, সিফাতের সাথেও করা যাবে না। অর্থাৎ বান্দা ইবাদত করবে একমাত্র আল্লাহর। এটাই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম হক, প্রথম ফরমান, প্রথম নম্বর নির্দেশ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন জানা দাও আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আমার বান্দা বান্দীদেরকে জানা দাও, তারা যেন একমাত্র আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহর ইবাদতি করে। এটাই হলো আমি আল্লাহর পাওনা। 1 নম্বরে আল্লাহর গোলামি করবে, এটা কার পাওনা? আল্লাহর পাওনা। এবার 2 নম্বর পাওনা বা হকের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো জানা দাও 1 নম্বরে তো আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বরে আমি আল্লাহর হক আদায়ের সাথে সাথে বান্দা বান্দীদেরকে জানা দাও তারা যেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের মা এবং বাবার সাথে সৎ আচরণ করে, তারা যেন তাদের মা এবং বাবার সাথে ইহসানের আচরণ করে। সুবহানাল্লাহ। তাইলে পাওনা এই আয়াতে কয়টা হকের আলোচনা করছেন? 2টা। 1 নম্বর গোলামি চলবে কার? আল্লাহ। সন্তান চাইব তো কার কাছে? আল্লাহর কাছে। দন চাইব তো কার কাছে? হুজুরে বলেন না ভাই, কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন 1 নম্বরে আমি আল্লাহর পাওনা হলো আমার গোলামি করবা, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর হলো তোমরা আমি আল্লাহর গোলামির পাশাপাশি মা এবং বাবার কি করবা? সাথে সৎ আচরণ করবা, অর্থাৎ মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা, মা বাবার খেদমত করবা। এটা আমি আল্লাহর নির্দেশ। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। 2 নম্বর হক হলো আমাদের মা বাবার সাথে সৎ আচরণের নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এখন সংক্ষেপে কিছু হকের কথা বলতে হয়। আমরা কিন্তু ওয়াজ মাহফিলে সব সময় শুনি মা বাবার হকের কথা, কিন্তু সন্তানদের পাওনা এগুলার আলোচনা কিন্তু
হয় না। সন্তানদের পাওনার আলোচনা সচরাচর হয় না। এ কারণেই আগে অতি সংক্ষেপে সন্তানের কি পাওনা, সন্তানের কি হক, তাফসীরের কিতাবে আসছে কমপক্ষে সন্তানের 3টা পাওনা তার মা এবং বাবার কাছে। কয়টা? কয়টা? 3টা। ওয়াজগুলো মনে রাখার চেষ্টা করবেন। আসলে এগুলা বাহবা পাওয়ার জন্য বলতেছি না, দিল থেকে বলতেছি, গ্রহণ করার জন্য, শুনবো, আমল করার চেষ্টা করব। তাইলে প্রথম নম্বরে এই তেলাওয়াতকৃত আয়াতে 1 নম্বর আল্লাহ কিসের হকের আলোচনা করলেন? নিজের হকের। গোলামি করবে, ইবাদতি করবে একমাত্র, আরেকটু জোরে, একমাত্র আল্লাহ। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ 2 নম্বর নির্দেশ দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহর গোলামির পাশাপাশি তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সদাচরণ করবে, তাদের সাথে ইহসানপূর্ণ আচরণ করবে। এই মা বাবার খেদমতের আলোচনায় ঢুকার আগেই সংক্ষেপে সন্তানের পাওনা আলোচনা করতে চাই। কারণ এই পৃথিবীতে যদি প্রত্যেকটা মা বাবা, আমার আপনার সমাজের প্রত্যেকটা মা বাবা যদি তার সন্তানকে তার পাওনাগুলা, তার হক যদি মা বাবা আদায় করত, তাহলে এই বাংলাদেশে এত পরিমাণের বৃদ্ধাশ্রম হইতো না। বলেন ঠিক কিনা? আজকে সন্তানের থেকে মা নির্যাতিত হচ্ছে, বাবা নির্যাতিত হচ্ছে। সন্তান মা বাবার খেদমত করতেছে না, সন্তান তার মা বাবার খোঁজ খবর নিচ্ছে না, মা বাবার সাথে নাফরমানি করতেছে। তার মূল কারণ হলো মা আর বাবা ওই সন্তানের যে পাওনা ছিল, ওই সন্তানের যে হক ছিল, এগুলা আদায় করে নাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, 1 নম্বরে আমি আল্লাহর পাওনা হলো তোমরা আমি আল্লাহর গোলামি করবা। 2 নম্বর পাওনা হলো তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবে, মা বাবার খেদমত করবে। যেমন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ নিজের হকের পরি মা এবং বাবার হকের আলোচনা করলেন কেন? মুফাসসিরিনে কেরাম কয়েকটা কারণ লেখছেন। এর মধ্যে একটা কারণ ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান হলো মায়ের অংশ, অর্থাৎ সন্তান মায়ের পেটের ভিতরেই তার রক্ত মাংস খেয়ে আস্তে আস্তে সন্তান মায়ের গর্ভের ভিতরেই বড় হতে থাকে। আর মূলত ওই যে সন্তান সৃষ্টি হয় আল্লাহ পাকের কুদরতে, স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে যে নুতফাটা তৈরি হয়, ওই নুতফার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানবকে সৃষ্টি করেন। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পরে 2 নম্বরে, নিজের হকের পরে মা এবং বাবার হকের আলোচনা করছেন কেন? মুফাসসিরিনে কেরাম 1 নম্বর জবাব দেন, সন্তান হলো মূলত মা এবং বাবার অংশ। 2 নম্বর কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে নাজ নেয়ামত দেন, আমরা আল্লাহর গোলামি করি, এবং যারা করে না আল্লাহ কিন্তু এদের রিজিক বন্ধ করে দেয় নাই। আল্লাহ কিন্তু এদেরকে খাবার দেয়, আল্লাহ এদেরকে খাবায়, আল্লাহ এদেরকে খাবার দেয় নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নাই। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে, যত ভালোবাসা আছে, বন্ধু বন্ধুর ভালোবাসা আছে, স্বার্থর ভালোবাসা, স্বার্থ যখন পুরা যাবে বন্ধু বন্ধুরে পিটাইবে, তার বন্ধুত্বের পরিচয় আর দিবে না। কিন্তু সব ভালোবাসায় এই পৃথিবীতে স্বার্থ আছে, কিন্তু এমন একটা ভালোবাসা আছে, এমন একটা ভালোবাসা আছে, এমন 2 জন ব্যক্তি আছে, এই 2 জন ব্যক্তির ভালোবাসা বড় পিওর। এই 2 জন ব্যক্তির ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে এই 2 জন ব্যক্তি মানুষকে ভালোবাসে, সন্তানদেরকে ভালোবাসে। ওই 2 জন ব্যক্তি হলো আমার আপনার মা আর বাবা। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ কেন নিজের হকের পরি মা এবং বাবার হকের আলোচনা করলেন? এর 2 নম্বর কারণ হলো আল্লাহ যেমনি নিঃস্বার্থভাবে বান্দাকে ভালোবাসেন, বান্দাকে ভালোবাসেন, ঠিক তেমনি ভাবে মা এবং বাবা, ঠিক তেমনি ভাবে মা এবং বাবা তার সন্তানকেও কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোনো ব্যাংক ব্যালেন্স পাওয়ার জন্য নয়, দামি গাড়ি বাড়ি পাওয়ার জন্য নয়, না না না, নিঃস্বার্থভাবে মা এবং বাবা তার সন্তানকে ভালোবাসে, মহব্বত করে। মা এবং বাবা সন্তানের দায়িত্ব গ্রহণ করে। এ কারণে মুফাসসিরিনে কেরাম বলেন, 2 নম্বরে আল্লাহ নিজের হকের পরে মা এবং বাবার হকের আলোচনা করেন। সুবহানাল্লাহ।
তিন নম্বরে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ হলেন আমাদের পালনেওয়ালা, আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ আমাদের আরো জোরে আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ হলেন আমাদের পালনেওয়ালা, আল্লাহ আমাদের পালনেওয়ালা। এই পালার গুণ, এই যে খবর রাখার গুণ, এই যে লালিত পালিত করা, লালন পালন করা, এটা কিন্তু আল্লাহর দায়িত্ব, এই গুণটা আল্লাহর। কিন্তু দেখবেন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা তার বুকের দুধ পান করে সন্তানকে আস্তে আস্তে বড় করে, বাবা পায়ের রক্ত মাথায় ফেলে শরীরের ঘাম ঝরে টাকা উপার্জন করে সন্তানকে সুখী করে, সন্তানকে মানুষ করার চেষ্টা করে। আল্লাহর গুণ হইল আল্লাহ মানুষকে লালন পালন করে, আর মা এবং বাবা সন্তানকে লালন পালন করে কেমনে? মা তার দুধ পান করানোর মাধ্যমে, তার ভরণ পোষণের মাধ্যমে, বাবা তার লালন পালন করে। যেহেতু লালন পালন আল্লাহর গুণ, এই মা এবং বাবার মাঝে পাওয়া যাওয়ার কারণে, বাবার মাঝে থাকার কারণে, মা এবং বাবার মাঝে থাকার কারণে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পরেই মা এবং বাবার হকের আলোচনা করেছে। এখন আসুন, মা বাবার কি হক, কি হক, কেন এত দামি, কত দামি? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো, মা বাবার খেদমত করো, ইহসানের আচরণ করো, ইহসানপূর্ণ আচরণ করো। এ ভাইরা আমার, এই কথাটুকু বললেই হতো। সব সময় মা এবং বাবা, তার মা এবং বাবার প্রতি সন্তান হক আদায় করা, মা এবং বাবার খেদমত করা সব সময়ের জন্য সন্তানের উপর ফরজ হয়ে যায়, সব সময়ের জন্য সন্তানের উপর দায়িত্ব হয়ে যায়, ফরজ হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার খেদমতের গুরুত্ব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে 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 মা এবং বাবাকে সন্তান খেদমত করবে, কিভাবে সন্তান তার মা এবং বাবার সাথে সৎ আচরণ করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে সৎ আচরণ করো। এই আদেশের ব্যাখ্যা আর তাফসীর আল্লাহ পরের আয়াতগুলোর মধ্যে শুরু করেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা এবং বাবার খেদমত করো, ভালো আচরণ করো, এটা বললেই যথেষ্ট হইতো। সব সময় সন্তান তার মা এবং বাবার খেদমত করা ফরজ হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আলাদা 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 মা এবং বাবার খেদমতের দায়িত্ব, গুরুত্বটা বুঝাইতে গিয়া, কিভাবে সন্তান মা বাবার খেদমত করবে এই জিনিসটা বুঝাইতে গিয়া আল্লাহ বলেন সন্তান সব সময় মা এবং বাবার খেদমত করবা। এমন একটা সময়ের কথা আমি আল্লাহ উল্লেখ করলাম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, সব সময় মা বাবার খেদমত করবা। তবে এমন একটা সময়ের কথা উল্লেখ করলাম, যখন তোমার মা এবং বাবা বৃদ্ধ হয়, তখন তোমার মা এবং বাবা অথবা একজন বৃদ্ধ হয়, বার্ধক্যে উপনীত হয়, তখন তোমরা মা এবং বাবার সাথে ভালো আচরণ করো। এমন বইল না যেন তোমার মা এবং বাবা উফ করে, অথবা তুমি তোমার মা, মুফাসসিরিনে কেরাম বলে মা এবং বাবার সাথে উফ শব্দ বইল না, কারণ তুমি যদি উফ বলো তখন তোমার মা এবং বাবার মনে কষ্ট থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন সব সময় আল্লাহর নির্দেশ অনুযায়ী সন্তান তার মা এবং বাবার খেদমত করবে। এরপর আল্লাহ বৃদ্ধকালের সময়টা কেন উল্লেখ করলেন? মূলত মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ এই সময়ের কথাটা উল্লেখ কইরা দুনিয়ার সমস্ত সন্তানদেরকে এই জিনিসটা উপলব্ধি করাইতে চায়। রে দুনিয়ার বান্দা বান্দীরা স্মরণ করো এই সময়ের কথা, যেই সময় তোমাদেরও ছিল, যেই সময় তোমরা ছিলা ছোট অবস্থায়, কিন্তু তোমাদের যদি কাপড়ের প্রয়োজন হইতো, তোমাদের যদি টাকার প্রয়োজন হইতো, তখন বাবার দিকে তাইয়া থাকতা, বাবা যদি দিত তখন পাইতা। আর এই যে বৃদ্ধর সময় তোমার মা এবং বাবার আসলো, এই সময়টা তোমার মা বাবা টাকা পায় না, এই সময় তোমার বাবার ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়। বাবা সন্তানের দিকে তাকায় থাকে, মা সন্তানের দিকে তাকায় থাকে। এই যে ঠান্ডার সময় বাবার যদি জ্যাকেটের প্রয়োজন হয়, মার যদি ঠান্ডার কাপড়ের প্রয়োজন হয়, তখন মা বলতে হয় বাবারে আমার জন্য ঠান্ডার কাপড় আইনো, বাবারে আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেটের প্রয়োজন, আমার জন্য গ্যাস্ট্রিকের ট্যাবলেট আইনো। আল্লাহ বলেন সব সময় মা বাবার খেদমত করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন বান্দা বান্দীরা রে,
সব সময় মা বাবার খেদমত করবা। তবে একটা সময় সংক্ষেপ করে দিচ্ছি, একটা সময় গুরুত্ব দিবা বৃদ্ধকাল, কারণ ওই কাল তোমাদেরও ছিল, তখন তোমাদের ইনকাম সোর্স ছিল না, কোনো কিছু করার ক্ষমতা ছিল না। মা বাবা তোমাদের সাহায্যকারী ছিল, মা বাবা তোমাদের দেখাশোনা করেছিল, মা বাবা তোমাদের জিম্মাদার ছিল। মা বাবার এই সময়ে, এই বার্ধক্যের সময়ও তোমরা মা বাবার সাথে নাফরমান কইরো না, সব সময় খেদমত করো ঠিক, কিন্তু এই বৃদ্ধ সময়ে মা বাবার একটু বেশি গুরুত্ব দিও। এরপরে আল্লাহ বলেন এমন বইলো না, ও শব্দ বইলো না। মুফাসসিরিন কেরাম বলেন তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা যেন মা বাবা ও শব্দ বের না করে, অথবা তুমি তোমার মা বাবার সামনে গিয়া ও শব্দ বইলো না। কারণ মা এবং বাবা এমন এক জিনিস, সন্তান যদি ব্যথা পায় আর ও শব্দটা বলে, এমনিতে মার কলিজার মধ্যে, বাবার কলিজার মধ্যে আঘাত লাগে। এরপরে আল্লাহ বলেন ফালা তানহারহুমা, বান্দা বান্দিরা রে, মা বাবার সাথে কথা বলার সময় কিরমির খাইয়ে কথা বলিও না, ধমক দিয়া কথা বলিও না। কুল্লাহুমা কাওলান কারীমা, ভালো ভালো কথা বলো, সুন্দর সাবলীল ভাবে মা বাবার সাথে কথা বলো। ওয়াকুল্লা কাওলান মারুফা ওয়াফিদ লাহুমা জানাহুল মিনার রাহমা, এবং মা বাবার সাথে সম্মানের বিনয়ের পাখা অবনত করো এবং মা বাবার জন্য দোয়া করতে থাকো। ওয়াকুলনা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আদেশ আল্লাহ তাআলা দিলেন। এক নম্বরে সব সময় আমি আল্লাহর পাওনা হলো, মা আমি আল্লাহর বিধান হলো মা বাবার খেদমত করবা। তো বৃদ্ধকালের কথাটা আল্লাহ উল্লেখ করে তোমাদেরকে স্মরণ করায়, ওই কথা যে সময় তোমরা অনিশ্চয় ছিলা, তোমাদের প্রয়োজন তোমাদের মা এবং বাবা পুরাইছে, এখন তোমাদের মা বাবা তোমাদের মুখাপেক্ষী, অতএব ওই সময় একটু বেশি গুরুত্ব দিও। কথা বলার সময় তাদের সাথে ধমক দিয়া কথা বইল না, অপ শব্দ বইল না, এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলো, বিনয়ের পাখা অবনত করো এবং মা বাবার জন্য দোয়া করতে থাকো। তাহলে আমার আলোচনা এখানেই শেষ। বলেন তো কয়টা হকের আলোচনা করেছি? দুইটা। একটা হক গোলামি করবে একমাত্র আল্লাহর, ইবাদতি আল্লাহর, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নাম্বার পাওনা বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবে। এবং ওই জায়গায় বলেছিলাম মা বাবা যদি সন্তান থেকে ভালো আচরণ চায় তাহলে তিনটা হক আদায় করতে হবে। কমাস কম এক নম্বরে ভালো একটা মা বাবা তাকে উপহার দিতে হবে। দুই নম্বরে সন্তান জন্মের পরে ডান কানে আযান বান কামে ইকামত সুন্দর একটা নাম হবে। তিন নম্বরে এই সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তানেরা মা বাবার খেদমত করো। আল্লাহ তাআলা এই কথাগুলো বললাম, ভুলভ্রান্তি মাফ করুন, সঠিক কথার উপর আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান বড় ভাই মুজিবুর রহমান সাদি সাহেব, উনি কিন্তু আমাদের ওই যে আনসারী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠাতা, দেখবেন যে টান, আলহামদুলিল্লাহ আল্লাহ হযরতের নেক